গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 13th মে, মঙ্গলবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 10টার মতন। সকালবেলা আজকের ব্রেকফাস্টে বানিয়েছি ডালিয়ার খিচুড়ি আর তার সাথে বেগুন ভাজা। তো চলো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিই, আর তারপরে দেখাই তোমাদের যে দুপুরের মেনুতে আজকে কী কী হবে। তো চলো খাওয়া দাওয়া করে দেখাচ্ছি। তো আজকে আমরা দুপুরে খাবো মাটন দিয়ে। তো দেখতেই পাচ্ছ মাটন এনেছে, আর ম্যাক্সের জন্য আজকে এনেছে মাছ, কারণ অনেক দিন ধরে মাংস খাচ্ছিল। তো সেজন্য আজকে ওর জন্য মাছ এনেছে আর আমাদের জন্য মাটন এনেছে। তো মাটন টাটন হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো একটু পরে আমরা খাওয়া দাওয়া করে নিব। ফার্স্টে দেখো এখানে ম্যাক্সেরটাও দিয়ে দিচ্ছে। ম্যাক্সের হচ্ছে মাছের ঝোল হয়েছে আলু দিয়ে, আর এখানে আমাদের হয়েছে মাটন। তো এইভাবেই মাটনটা করেছে আর কি। তো আর কি কি রয়েছে চলো তোমাদেরকে দেখাই। মাটন বা চিকেন হলে ওর সেরকম কিছু একটা লাগে না, আর এখানে হচ্ছে বড়া করছিল। তো চলো খাওয়া দাওয়া করে তারপর দেখা করছি। তো এই দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে তোমাদেরকে বললাম যে একটা জায়গায় যাব, সেটা হচ্ছে একটু তোরসার পাড়ে ঘুরতে যাচ্ছি, কারণ ওয়েদারটা দারুণ। তো ওখানে গিয়ে একটু বসবো, ঠিক আছে? তো চলো তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু। আর দুপুরবেলা আজকে আমরা খেয়েছিলাম মাটন দিয়ে। আমার শাশুড়ি মাই রান্না করেছিল মাটনটা। তো তোমাদেরকে তো সেগুলো দেখিয়ে দিয়েছি। তো একটু জাস্ট রেস্ট করেছি। এখন বাজে ওই 4:30 মতন। তো এখন আমরা বেরিয়ে পড়বো। তো চলো যাই, গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। আর ওয়েদারটা এত সুন্দর, জাস্ট বলার মতো না। চলো। আমাদের এখানে তো সেরকম কিছু নেই, সব কিছু মোটামুটি যেতে গেলে আমাদেরকে কোচবিহারই যেতে হয়। তো সামনেই শুধুমাত্র এই তোরসার ব্রিজটাই রয়েছে, যেখানে একটু বসা যায়, বেশ ভালোই লাগে। তো চলো। আর আজকের ওয়েদারটা যেমনটা তোমাদেরকে বললাম যে ভীষণ সুন্দর একটা ওয়েদার ছিল, এত সুন্দর একটা হাওয়া হাওয়া চলছিল। আর এরকম টাইমে নদীর সামনে বা ব্রিজের ওপরে যে কোনো জায়গায় থাকলে কিন্তু বেশ ভালোই লাগে, কারণ ভীষণ সুন্দর একটা হাওয়া চলে। আর দেখে মনে হচ্ছিলো যে একটু পরে হচ্ছে বৃষ্টি নেমে যাবে, কিন্তু হচ্ছে আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ বৃষ্টি নামেনি। মানে মনে হচ্ছিল দেখে যে বৃষ্টি নামতে পারে। তো দেখতেই পাচ্ছ। তো একটু পরেই আমরা হচ্ছে পৌঁছে যাব। আমাদের এখান থেকে মোটামুটি 4.5-5 কিলোমিটারের মতন দূর। তো চলো ওখানে গিয়ে সবটা দেখাচ্ছি। তো দেখো আমরা পৌঁছে গিয়েছি তোরসা ব্রিজে। আর এখান থেকে আগের দিন মিমি কিংশুকদা আমরা যখন এসেছিলাম এখান থেকে তরমুজগুলো নিয়েছিলাম, ঠিক আছে? তোমরা তো দেখেছো কিংশুকদা নিয়েছিল। আর এই জায়গাটা দেখো, এই পাড়টার মধ্যে মানে অতটাও জল নেই, কিন্তু ওই পাশটাতে বেশ ভালোই জল রয়েছে। তো যেহেতু আমরা খাওয়া দাওয়া করেই এসেছি, সেজন্য সেরকম কিছু এখানে খাওয়ার অতটা ইচ্ছেও নেই। তো যাই হোক, ওখানে দূরেও আর কি ও দেখাচ্ছিল, আগে ওদিক দিয়ে মানে গাড়ি ঠাড়ি যেত ঠেত। তো আগের কথা বলছিল। তারপর দেখো, দেখতে দেখতে একটা জিনিস আমি দেখলাম, মানে ওই দেখালো বেসিক্যালি। এখানে দেখো একটা নাম লেখা, মানে কেউ একটা লিখেছে হয়তো, আর পায়ের ছাপ দিয়ে দিয়ে এসেছে আর কি, ওদিক থেকে এসে এখানে হেঁটে হেঁটে এগুলো করেছে, নাম টাম লিখেছে। ওদিকে আবার লাভ সিম্বল দিয়েছে, বেশ অন্যরকম। মানে দেখে মনে হলো কোনো একটা মানে বাচ্চা ছেলে বা মেয়ের কাজ এটা। এখানে যদিও একটা মেয়ের নামই লেখা রয়েছে, ওটা নিয়ে আমি আরও হাসাহাসি করছিলাম। আর এই যে তোমাদেরকে চারিদিকটা দেখাচ্ছি। এই এই যে জায়গাটা দেখতে পাচ্ছ না, এটা কিছুদিন পরে যখন তোমাদেরকে যদি আসি আর কি তখন দেখাবো। এটা পুরো একদম জলে ভরে যাবে, কারণ কদিন পর তো বর্ষাকাল শুরু হয়ে যাবে। তখন একদম পুরো জল, একদম মানে এগুলো কিচ্ছু দেখা যাবে না, একদম জল আর জল। তখন না একটু ভয় ভয় লাগে আমার, কারণ আমি অতটা জলে সাঁতার ফাতার কাটতেও পারি না। আর দেখো আমি ভাবছিলাম যে একটু ট্রেন আসছে বোধহয়, পরে দেখি যে একটা ইঞ্জিন যাচ্ছে। মানে আমরা দুজনই দেখে অবাক যে ট্রেন ট্রেন যাচ্ছে বোধহয়, দেখি যে হচ্ছে ইঞ্জিন। তো এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম, কিছুক্ষণ বসে টসে থাকলাম, গল্প টল্প করলাম। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখো। আর এটা দেখো পরের দিন, নেক্সট দিনের ব্লগ। সেদিনকে চলে এসেছিলাম, আর কোনো ব্লগ বানানো হয়নি। তো আজকে সকালবেলা আমি ম্যাগি বানাবো। তো কয়েকদিন ধরে ডালিয়াই খাওয়া হচ্ছিল, তো ওই জন্য মাঝে মাঝে আমি একটু চেঞ্জ করি। তো আজকে একটু ম্যাগি করব, ডালিয়াটাকে স্কিপ করে ম্যাগি করব। তো এখানে পেঁয়াজ, ডিম আর লঙ্কাটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। আজকে একটু অন্যরকমভাবে বানাবো। আর এখানে দেখো জলের মধ্যে আমি সব ম্যাগি মশলা টশলা, তারপরে হচ্ছে নুন, একটু গোলমরিচের গুঁড়ো সব দিয়ে এখন ম্যাগিটা পুরো দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। একটু শুকনো শুকনো করে নিব, জাস্ট একটু মাখা মাখা যেন ব্যাপারটা হয়। মানে অতটা কি হয়, ফ্রাই করলে কিন্তু একটু মানে কিন্তু মানে ড্রাই হয়ে যায়। তো আমি একটু হচ্ছে জিনিসটাকে মাখা মাখা করছিলাম, কারণ ম্যাগিটা এরকমই ও পছন্দ করে। তো এরকমভাবেই করলাম, আর লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, বেশ সুন্দর লাগছিল দেখতে। তো চলো ব্রেকফাস্ট করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো।
তো স্নান টান করে কিন্তু দেখো একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন হচ্ছে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হলো আমাদের যে ছাদের উপরে গাছ রয়েছে, ছাদের উপরে না অ্যাকচুয়ালি মানে ছাদের দিকে হচ্ছে ডালগুলো এসেছে আর কি বেল গাছটার। এত সুন্দর লাগছে দেখতে, মানে পুরো তো পাতা ঝরে গিয়েছিল এর আগে তোমাদেরকে বলেছিলাম, এখন নতুন নতুন হচ্ছে পাতাগুলো উঠেছে, এত ভালো লাগছে দেখতে। তো চলো আজকে ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। আর আজকের ওয়েদারটাও বেশ অন্যরকম, একদম মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি এখনও নামেনি, তবে নামতে পারে। তো বেশি কথা বলবো না, চলো যাই, গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি আর তোমরা দেখো পুরোটা। চলো। তো এই দেখো ছাদে চলে এসেছি, আর এখন তোমাদেরকে দেখাচ্ছি যে হচ্ছে কত সুন্দর হয়েছে বেল গাছটার পাতা দিয়ে ভরে, তারা দেখাচ্ছি। তো এই দেখো বেল গাছটা এত দারুণ লাগছিল দেখতে, মানে জাস্ট বলার মতো না। পুরো ডালটাই কিন্তু একদম ছাদের উপরে চলে এসেছে। আরও তো এখানে গাছ রয়েছে, এখানে যে জবা ফুলের গাছ, আরও একটা ইয়েলো ফুলও ফুটেছে, একসাথেই লাগিয়েছে দুটো, এই যে। তো চলো এখন বেলপাতা নিই, কারণ হচ্ছে পুজো দিব, শিব ঠাকুর রয়েছে, তো প্রতিদিনই চেষ্টা করি বেলপাতা পেরে দেওয়ার আর কি। তো খুব একটা বেশি তো সমস্যার কাজ না, ওপরে ওপরে আসলেই ছাদে আসলেই হয়ে যায়, তো সেই কারণে প্রত্যেক দিনই আমি। আর দেখো এখানে ছোট ছোট অনেক ফলও এসেছে, এই যে ভর্তি একদম। এই যে সব ফুল বেলপাতা তুলে নিলাম, আর সাথে এই যে বাহনও চলে আসছে, ম্যাক্স বাহন। চলো চলো নিচে চলো চলো। গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে আমরা যাব, এখানে একটা সামনেই মেলা হচ্ছে। সিরিয়াসলি সত্যি কথা বলতে গেলে আমি জানতামও না যে এখানে মেলা হয়, মানে এই জায়গাটাতে একটা মেলা হয় সেটা আমি জানতাম, কিন্তু এই যে বৈশাখী মেলা হয় সেটা জানতাম না। তো আজকে আমরা ওখানেই যাব। তো চলো গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো, আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। তার জন্য কিন্তু রেডি হয়ে গিয়েছি, আর এই হচ্ছে কুর্তিটা পরে নিয়েছি। তো চলো বেরিয়ে পড়ি, আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। তো মিমিকেও বলছিলাম যে মেলাতে যাব, তো ও তখন বলল যে ও যাবে, সেজন্য কিন্তু আবার বাড়িতে চলে এসেছি। আর এই দেখো সেদিনকে আমরা তরমুজ কিনেছিলাম, তো আমি আসিনি জন্য ওরা হচ্ছে আর কাটেনি, তো আজকে কেটেছে। একটা হচ্ছে আনারস তরমুজ, যেটা হলুদ কালারে দেখতে পাচ্ছ, এটা আনারস তরমুজ। আর যেটা রেড রয়েছে সেটা হচ্ছে গিয়ে সরস্বতী তরমুজ, তোমাদেরকে আগের দিন বলেছিলাম। তো সিরিয়াসলি সত্যি কথা বলতে গেলে যেটা আনারস তরমুজ সেটা মানে খেতে না কেমন একটা, মানে না মিষ্টি না মানে না টক, কেমন একটা জানি খেতে। আর রেড কালারে যে তরমুজটা রয়েছে মানে সরস্বতী, ওটা তাও ঠিকঠাক রয়েছে। তো চলো এখন মিমি রেডি হয়ে যাক, তারপরে আমি, সুরজিৎ আর মিমি আমরা তিনজনে মিলেই মেলাতে যাব। চলো। তো দেখো আমরা তিনজন তো চলে এসেছি, আর ওদিকে কিন্তু বৌদি, কাকি, শুনু ওরাও আসবে মেলাতে। তো আমরা জাস্ট এসে পৌঁছেছি, তার একটু পরে ওরাও চলে এসেছে। তো এই হচ্ছে মেলাতে আমরা ঢুকছিলাম আর কি। এখানে আমাদের আরও একটা মেলাও হয়, ওই মেলাটা হচ্ছে আনন্দ মেলা, আর এটা হচ্ছে গিয়ে বৈশাখী মেলা। তো এখানে বেশ ঘুরলাম, ভালোই লাগলো, দোকানগুলো দেখছিলাম। প্রথমে না সেরকম কিছু একটা দেখছিলাম না কেনাকাটির মতন, তোমাদেরকে পরে বাড়িতে গিয়ে দেখাবো যে আমরা এখান থেকে কী কী কিনেছি, ঠিক আছে? এখনও কিছু কেনা হয়নি, আর এখন না ভাবিও নি যে কিছু কিনবো, ঠিক আছে? একটু দেখছিলাম, আর মোটামুটি খুব যে ভিড় ছিল সেটাও ছিল না, মোটামুটি ভিড় মোটামুটি ছিল আর কি, নর্মাল যেরকম হয় আর কি। আর কী বলো তো, বেশি ভিড়ের মধ্যে না জিনিসপত্র কেনাকাটি করাও যায় না। তো এখানে আমরা অনেক কিছু দেখছিলাম, গার্ডারগুলো বেশ ভালো লাগছিলো, ক্লিপগুলোও ভালো লাগছিলো, তো ওগুলোই দেখছিলাম। এগুলো দেখতে দেখতে কিন্তু এখন মানে কাকি, বৌদি ওরাও চলে এসেছে। তারপরে কয়েকটা এই যে বাচ্চার জন্য দেখছিলাম জিনিসপত্র, তো মোটামুটি না ওর সব কিছুই রয়েছে, আর মানে আনকমন কিছু জিনিস দেখা গেল না। তো যাই হোক, তারপরে আমরা আরেকটু ঘুরলাম ঠুরলাম, তারপরে দেখো এখানে ব্যাগের দোকানেও চলে এসেছি। এখানে না 100 টাকার সব, মানে যেটাই ব্যাগ নাও না কেন 100 টাকাই দাম। তারপরে আরও এখানে যা যা দোকান রয়েছে সবই তোমাদেরকে দেখাচ্ছি, সব রকমের জিনিসই ছিল, তো আমরা একটু দেখছিলাম আর কি। আর তার তো তোমাদেরকে তো বললামই যে কাকি, বৌদি, শুনু ওরাও এসেছে। তো শুনু আবার হচ্ছে এই যে তোরা তোরা না কি বলে, এটাতে হচ্ছে চড়েছিল আর কি। তো এটাই আমরা সবাই দেখছিলাম, আর আমি তো এগুলো জিনিস একদমই পছন্দ করি না, কারণ আমার ভয়ই লাগে। তো এখানে হয়তো তোমরা শুনুকে বুঝতেও পারবে না যে ও কোথায় রয়েছে, তো ও এক দুবার হচ্ছে হাত দেখিয়েছিল হয়তো, তাহলে বুঝতে পারবে। তো যাই হোক,
এই টাইমটাতে না একটু মানে ভয়ই লাগছিল দেখে, কেমনভাবে জানি উল্টে পাল্টে, মানে একটু কেমনই একটা। তো ব্রেক ডান্সটা এখানে আসেনি, ওটা থাকলে অনেকেই তাও উঠতো, মানে মিমি, বৌদি ওরা তাও উঠতো আর কি। তো ব্রেক ডান্সটা এখানে আসেনি, এখানে এই তোড়াটা এসেছিলো, আর একটা ট্রেন এসেছিলো, আর আর নৌকাটা এসেছিলো, আর এসেছিলো একটা মিডিয়াম সাইজের নাগরদোলা। তো এগুলোই। তারপরে দেখো আমরা এই ব্যাগের দোকানটায় চলে এসেছি, আর এখান থেকে দুটো ব্যাগ নেওয়া হয়েছে। তো প্রথমে আর কি ভালো করে দেখছিলাম, আর এই যে ব্যাগটা নিয়েছি, দেখতেই পাচ্ছ ব্যাগগুলো দেখলাম, বেশ ভালোই লাগলো ব্যাগগুলো। দুটো ব্যাগ নিয়েছি। আর কি নিয়েছি সব কিছু চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। কি এনেছি সব তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে। তো আমরা কিন্তু মেলা ঘুরে চলে আসলাম, আর মেলার থেকে দেখো অনেক কিছু নিয়ে এসেছি। প্রথমে ভেবেছিলাম যে কিছুই নেওয়া হবে না, কিন্তু পরের দিকে আবার হয়েই যায়। আর ফাঁকাই ছিল মেলাতে গেলে না, মানে এরকম ছোটখাটো মেলাতে না জিনিসপত্রটা কেনা যায়, এটা কিন্তু একটা ঠিক কথা। তো চলো এক এক করে দেখাই। ফার্স্টে যেগুলো কিনেছি সেগুলো দিয়ে শুরু করছি। তো এখানে দেখো দুটো চোকার কিনেছি আমরা দুজনে দুটো, মানে আমি এটা মিমিকে গিফট করলাম অ্যাকচুয়ালি। তো আমার জন্য এটা নিয়েছি আর ওর জন্য এটা নিয়েছি, এই দুটো নিয়েছি। আর এই দুটো গার্ডার নিয়েছি, দুজনের একই কালার, সেম কালার রয়েছে। তো এই দুটো গার্ডার। আর আমি একটা বড় যে সেফটি পিনগুলো হয় সেটা নিয়েছি, এই দোকানটা থেকে এগুলো নিয়েছি। ও আর এই যে আমাদের ছোটুর জন্য হচ্ছে এই যে ক্লিপগুলো নিয়েছি, এগুলো যখন ওর চুলটা একটু বড় হবে তখন লাগানোর জন্য। তো এটা এই কয়েকটা চলে গেল। আর তারপর এখানে নিয়েছি একটা নেল কাটার আর দুটো এই যে পিলার, একটা মার জন্য নিয়েছি, আর এই নেল কাটার এই পিলারটা হচ্ছে আমার, আর এই পিলারটা হচ্ছে মার জন্য নিয়েছি। তো এই যে এই তিনটা জিনিস। আর নিয়েছি এই তিনটে হচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি পুজোর কাজে লাগানোর জন্য, মানে চারটে জিনিস রাখা যাবে, সিঁদুর, তারপর হচ্ছে গিয়ে চন্দন, তারপরে আর কি রাখবে রে, ঘি মধু, যেটা যেটা দরকার আর কি, যেরকম পুজোতে। তো এই জিনিসগুলো ভালো লাগলো। এটা হচ্ছে মিমির একটা, আমার একটা, আর এটা হচ্ছে মিমি মাকে দিয়েছে এটা। এই তো এই হচ্ছে এই কয়েকটা জিনিস। আর এই হচ্ছে ব্যাগ কিনেছি আমরা, এই যে এটা মিমি আমাকে দিয়েছে, একটা ও নিয়েছে, একটা আমাকে দিয়েছে। এই যে দুটো প্রিন্টই বেশ সুন্দর আর একটু আনকমন লাগলো, এটা বেশি সুন্দর লাগছিল, আর এটাও খারাপ না। তো এই দুটোই আর কি আনকমন ছিল। চশমা, হ্যাঁ এটা অনেক কিছু আছে, প্যাঁচা ঠেচা। তো এগুলোই আর কি কেনাকাটা করলাম। তো এখন হচ্ছে রাত্রেবেলা এখান থেকে একদম খাওয়া দাওয়া করে তারপর চলে যাবো ওই বাড়িতে। তো চলো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। তো তোমাদের তো বললাম যে রাত্রেবেলা এখান থেকে খাওয়া দাওয়া করে যাব একদম আমরা। তো মা সব কিছুই জোগাড় করে রেখেছিল, মানে আলু ঠালু সেদ্ধ করে ছুলে রেখেছিল, বাদবাকি পেঁয়াজ রসুন যা যা হয় সব কিছু জোগাড় করে রেখেছে। আর রান্নাটা শুধু মিমি করলো, ঠিক আছে। ডিমের কারিটা দেখতে বেশ লোভনীয় হয়েছে। তার সাথে আজকে দুপুরের মাছের ঝোল ছিল, শিং মাছ এনেছিল বাবা, তারপর ট্যাংরা মাছ এনেছিল, ওগুলোর মাছের ঝোল, আরও সবজিপাতি ওগুলো তো ছিলই, তার সাথে ডিমের কারিটাও করলো, ঠিক আছে। আমরা খাবো জন্যই ডিমের কারিটা করলো বেসিক্যালি। তো চলো এখান থেকে একদম খাওয়া দাওয়া করে তারপর চলে যাব ওই বাড়িতে। আর আজকের এই সুন্দর ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।